আসসালামু আলাইকুম। গণেশ কি উল্টে যাবে? বিশ্ব রাজনীতিতে কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেই পরিবর্তনটি এসেছে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে। ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, তিনি হোয়াইট হাউসে প্রবেশ করলেন। তারপর থেকে আমরা দেখছি বিশ্বের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। অন্যরকম একটি মেরুকরণ সৃষ্টি হয়েছে, আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি। তার আজ কিন্তু আমাদের বাংলাদেশেও পড়েছে। বাংলাদেশকে নিয়ে অনেক উদ্বেগপূর্ণ বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেটি আমরা সকলে অবগত আছি। এই ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভারত সফর করবেন। ডোনাল্ড ট্রাম্পের সেই সফরকে কেন্দ্র করে অনেক কানাঘুষা চলছে। অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মনে অনেক প্রশ্নের উদয় হচ্ছে। কেউ কেউ বলছেন সেই সফরে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বারা কিন্তু অনেক কিছুই সম্ভব, সেটি কিন্তু আমরা জানি। ডোনাল্ড ট্রাম্প স্রোতের বিপরীতে চলেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে আমেরিকার যে পররাষ্ট্রনীতি রয়েছে, সেই পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এখনও সেটি আমরা দেখছি। আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন, শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মী কিন্তু বলে থাকেন আমেরিকার কারণেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। সেই ইঙ্গিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প ভারতে সফর করবেন। তার সফরটি এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, কিন্তু সেই সফরটি সামনের দিকে এগিয়ে আনা হলো। মার্চের মাঝামাঝি সময়ে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সফরে আসছেন ভারতে। ডোনাল্ড ট্রাম্পের এই সফরে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হবে, এটি কিন্তু আজ পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে উদ্বেগপূর্ণ কথাবার্তা বলে থাকেন, বাংলাদেশকে যে ধরনের উদ্বেগপূর্ণ বার্তা দিচ্ছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে এখানে আলোচনা হতে পারে। সেই আলোচনায় শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন, এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের বিভিন্ন মিডিয়া থেকে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আর এরকম হওয়াটাও অস্বাভাবিক নয়। ডোনাল্ড ট্রাম্প দ্বারা অনেক কিছু সম্ভব। যে বিষয়গুলো আমেরিকা অন্যান্য রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে অস্বাভাবিক, অকল্পনীয়, সেই বিষয়গুলোকে স্বাভাবিক, কল্পনীয় করে তোলেন ডোনাল্ড ট্রাম্প। আরেকটি বিষয় রয়েছে, আমরা সকলে অবগত আছি। ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছিল, তখন বাংলাদেশ বিষয়টি এসেছিল, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল। সেই আলোচনায় ডোনাল্ড ট্রাম্প মোদির উপর দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ প্রসঙ্গে। সেই প্রসঙ্গ টেনেই হয়তো নতুন করে আলোচনা হতে যাচ্ছে। ভারতে বসেই সেই আলোচনা হবে। বাংলাদেশে একটি নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে, গণেশ উল্টে যেতে পারে, এমন ধারণা করছেন অনেক বিশ্লেষক, অনেক সাধারণ মানুষ। আমেরিকা বিশ্ব মরল রাষ্ট্র, তারা চাইলেই কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন। যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়ে থাকে, আওয়ামী লীগ সরকার পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমেরিকা। এখন সেই আমেরিকা কি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেয় কি না, এই আলোচনাটি কিন্তু রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, যে ধরনের ইঙ্গিত পাওয়া যায়, তাতে বোঝা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প দ্বারা যে অনেক কিছু সম্ভব, সেটি কিন্তু আমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি। সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা ফিলিস্তিনি ইস্যু, সব ক্ষেত্রে তিনি কিন্তু হস্তক্ষেপ করছেন, আর ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যেভাবে কথা বলছেন, যে ধরনের উদ্বেগপূর্ণ বার্তা দিচ্ছেন, অনেকেই মনে করছেন একজন আমেরিকার রাষ্ট্রপ্রধান এভাবে বাংলাদেশকে নিয়ে চিন্তা করবেন, তার মস্তিষ্কে বাংলাদেশ থাকবে, এটি অকল্পনীয় একটি বিষয়। সেই অকল্পনীয় বিষয়কে কল্পনীয় করে তুলছেন, বাস্তব করে তুলছেন ডোনাল্ড ট্রাম্প। এখন যদি দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন, যদি সেই সাক্ষাতের তথ্য পাওয়া যায় বা সেই সাক্ষাৎকার যদি প্রকাশ হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে, এটি কিন্তু বলাই যায়। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি শেখ হাসিনার সাক্ষাৎ হয়, শেখ হাসিনার সাথে একান্ত মিটিং হয়, সেখানে যদি বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হয়, আর শেখ হাসিনার সাথে যদি সাক্ষাৎ হয়, তাহলে বাংলাদেশ ইস্যু আসবে, এটিই তো স্বাভাবিক। শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতাচ্যুত, তার মনের দুঃখের কথা বলবেন, তিনি হয়তো অনেক উদ্বেগপূর্ণ বার্তা দিতে পারেন, বাংলাদেশকে মৌলবাদী আখ্যা দিতে পারেন।
অনেক কথাই বলতে পারেন। যে বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্প নেগেটিভভাবে দেখেন সেই বিষয়গুলো উপস্থাপন করতে পারেন। তবে যে ধরনের তথ্যপাত্র পাওয়া যাচ্ছে ভারতের গণমাধ্যম থেকে শুরু করে, এ নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের একজন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোল্লা রনিও কথা বলেছেন। তিনিও বলেছেন ডোনাল্ড ট্রাম্পের দ্বারা অস্বাভাবিক কোনো কিছু নয়। ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেক কিছুই স্বাভাবিক। যেগুলো সাধারণ চোখে অস্বাভাবিক সেগুলো ডোনাল্ড ট্রাম্পের কাছে একেবারে স্বাভাবিক ঘটনা। নয়াদিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ হতে পারে ডোনাল্ড ট্রাম্পের। এই কথা শোনার পরে হয়তো বা যারা দেখছেন, যারা শুনছেন বা বিভিন্ন মারফত থেকে সংবাদ পাচ্ছেন, আওয়ামী লীগের মতাদর্শের যারা রয়েছেন তারা হয়তো অনেক আনন্দিত হবেন। শেখ হাসিনা যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, সেখান থেকে যদি কোনো দিক নির্দেশনা পেয়ে যান, তাহলে হয়তো শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথটি আরও সুগম হবে। আওয়ামী লীগের পুনর্বাসন খুবই সহজ হয়ে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখনও যে হস্তক্ষেপ করছে এই বিষয়টি কিন্তু অনেকেই মনে করছেন যে এখনও বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশ ইস্যুতে মাথা ঘামাচ্ছেন, তারা বাংলাদেশ ইস্যু নিয়ে কাজ করছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন ঘটানোর চেষ্টা করছেন। তবে একটি কথা বলে রাখি, সেটি হলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেন, আমেরিকা বলেন, যার কথাই বলেন না কেন, বিশ্বের সকল মরল চাইলেও কিন্তু একটি রাষ্ট্রে সরাসরি কাউকে ক্ষমতা বসাতে পারে না। তারা একটি পরিবেশ সৃষ্টি করে দেয়, সেই পরিবেশ পরিস্থিতিকে কাজে লাগিয়ে যাদেরকে ম্যান্ডেট দেন তারা ক্ষমতায় বসেন। দেখা যাক বাংলাদেশের ভাগ্যে কি আছে, শেখ হাসিনার ভাগ্যে কি আছে, আওয়ামী লীগের ভাগ্যে কি আছে। আওয়ামী লীগ নিয়ে তো অনেক কথা, আলোচনা, সমালোচনা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া হবে না এমন হুমকি ধমকি কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি। ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে, ছাত্র সমন্বয়ক এখন আর বলা যাবে না, তারা একটি নতুন রাজনৈতিক দল করেছে। সেই রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা বলছেন, অন্তর্বর্তী সরকার বলছেন, বিভিন্ন রাজনৈতিক দল বলছেন আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। অন্যদিকে জাতিসংঘ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা যাবে না। যদি দেওয়া না হয় তাহলে বহুমুখী গণতন্ত্র বিনষ্ট হয়। বহুমুখী গণতন্ত্র বিনষ্ট হোক সেটি কোনো অবস্থাতেই চায় না জাতিসংঘ। অন্যদিকে জাতিসংঘ কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে বিভিন্নভাবে অপরাধী সাব্যস্ত করেছে। তাদের প্রতিবেদনে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধে দায়ী করেছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক রয়েছেন শেখ হাসিনা সহ তাদেরকে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছেন সেই জাতিসংঘ। এই জাতিসংঘ কাদের কথা বলেন, কাদের সুরে কথা বলেন সেটি আমরা সকলেই কিন্তু জানি। এই জাতিসংঘকে আমেরিকার একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে অনেকেই উল্লেখ করে থাকেন। অনেকে বলে থাকেন আমেরিকা যা চায় জাতিসংঘ সেটি বাস্তবায়ন করে। দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনা সাক্ষাৎ করতে পারে কিনা, সেই পরিবেশ সৃষ্টি করতে পারে কিনা ভারত সরকার, মোদী সরকার। অন্যদিকে যদি এমন ঘটে যায় তাহলে মিরাক্কেল হয়তো আমরা দেখতে পাবো, ভিন্নতা আমরা দেখতে পাবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।